ক্লাস 10-এর জিওগ্রাফি চতুর্থ অধ্যায় মাধ্যমিকের ভূগোল প্রশ্নের উত্তর বর্জ্য ব্যবস্থাপনা। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। কঠিন বর্জ্য থেকে যে গ্যাস পাওয়া যায় তা হলো মিথেন। একটি পরিবেশ মিশ্র বর্জ্য হলো চট। একটি কঠিন বর্জ্যের উদাহরণ হলো হাসপাতালে ব্যবহৃত সিরিঞ্জ। একটি তরল বর্জ্যের উদাহরণ হলো কীটনাশক মিশ্রিত জল। একটি গ্যাসের বর্জ্যের উদাহরণ হলো জীবাশ্ম জ্বালানি, হিরোশিমা নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমা। বিষহীন বর্জ্যের উদাহরণ ভাঙা মগ, কি প্রকার জৈব ভঙ্গুর। তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎসস্থল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। হাজারদুয়ার ওয়েস্ট বলা হয় বিষাক্ত বর্জ্য পদার্থকে। খবরের কাগজ এক প্রকার জৈব ভঙ্গুর। চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের মধ্যে উল্লেখযোগ্য হল স্যালাইন বোতল। বর্জ্য জল শোধনের প্রক্রিয়াকে ভাগ করা যায় 3টি স্তরে। বর্জ্য ব্যবস্থাপনা প্রক্রিয়ায় কটি স্তর দেখা যায়? 3টি। বায়ুতে উপস্থিত জীবাণু বর্জ্যের জৈব পদার্থের বিশ্লেষণ ঘটালে তাকে বলে কম্পোস্টিং। পৌর বর্জ্য শহর থেকে দূরে সরিয়ে মাটিতে পুঁতে দেওয়ার পদ্ধতিকে বলে জমি ভরাটকরণ। বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো ব্যবহৃত দ্রব্যকে পুনরায় পূর্বাবস্থায় ফিরিয়ে আনার পদ্ধতিকে বলে পুনর্ব্যবহার। ফ্লাই অ্যাশ কি প্রকারের বর্জ্যের উদাহরণ? কৃষিজ। ডিডিটি কি প্রকার বর্জ্যের উদাহরণ? কৃষিজ। বিভিন্ন ইলেকট্রনিক্স বস্তুজাত বর্জ্যকে বলে ই ওয়েস্ট। ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস অ্যামোনিয়া। অজফর আঁকা ময়কা দন্তের হস্যি অন্তুষ্টির আঁকা। জৈব বর্জ্য পদার্থের পচনের ফলে উৎপন্ন সারকে কি বলে? জৈব সার বা বায়ো ফার্টিলাইজার। দুটি তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ হলো রেডিয়াম 226 এবং কার্বন 14। দুটি লৌহ ইস্পাত শিল্পের নাম লেখো যেখান থেকে দূষিত গরম জল নির্গত হয়। ব্লাস্ট ফার্নেসে ও তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। জৈব ভঙ্গুর দুটি বর্জ্যের উদাহরণ দাও। শাকসবজি, খাবারের অবশিষ্টাংশ। জৈব অভঙ্গ দুটি বর্জ্যের উদাহরণ দাও। প্লাস্টিক, কাঁচ। কাগজ শিল্প থেকে কি বর্জ্য নির্গত হয়? সেলুলোজ। দুটি বিষাক্ত জৈব বর্জ্যের নাম লেখো। সীসা, পারদ। দুটি চিকিৎসা বর্জ্যের উদাহরণ দাও। ক্যাথিটার, সিরিঞ্জ। শিল্পের বায়ুকে শোধনের জন্য প্রচলিত পদ্ধতিকে কি বলে? স্ক্রাবার। জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন পদ্ধতিকে কি বলে? কম্পোস্টিং। বর্জ্য জল শোধনের পদ্ধতিকে কি বলে? নিষ্কাশন। মাটিতে পুঁতে বর্জ্যের অপসারণ পদ্ধতিকে কি বলে? জমি ভরাটকরণ। দুটি কৃষি বর্জ্যের উদাহরণ হলো পেস্টিসাইড আর কীটনাশক দ্রব্য। গৃহস্থালিতে ব্যবহৃত দুটি কঠিন বর্জ্যের উদাহরণ দাও। কোল্ড ড্রিঙ্কসের বোতল, দুধের প্লাস্টিক প্যাকেট। গৃহস্থালিতে ব্যবহৃত দুটি তরল বর্জ্য হলো সাবান, কাঁচা জল আর তরকারির জলীয় অবশিষ্টাংশ। বর্জ্য পুনর্নবীকরণ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হচ্ছে। এর উদাহরণ দাও। আখের ছিবড়া থেকে উৎপাদিত বিদ্যুৎ। বর্জ্যের পরিমাণ কমানোর পদ্ধতিকে কি বলে? রিডিউস। বর্জ্যের আবার ব্যবহারযোগ্য হওয়ার পদ্ধতিকে কি বলে? রিউস। REUSE। বর্জ্যের মধ্যে যেগুলি জীবাণু দ্বারা বিয়োজিত হয় তাকে কোন ধরনের বর্জ্য বলে? বায়োডিগ্রেডেবল বা জৈব ভঙ্গুর বর্জ্য। তেজস্ক্রিয় বর্জ্য কোন শিল্প থেকে মূলত নির্গত হয়? পারমাণবিক শিল্প থেকে। রাসায়নিক শিল্প থেকে নির্গত বর্জ্যের উল্লেখ করো। রং, অ্যাসিড, তেল। ভারতের শহরে প্রতিদিন কত পরিমাণ বর্জ্য সৃষ্টি হয়? 500 গ্রাম। ভারতের গ্রামে প্রতিদিন কত পরিমাণ বর্জ্য সৃষ্টি হয়? 300 গ্রাম। তৈল শোধনাগার থেকে অসম্পূর্ণ দহনের ফলে উদ্ভূত কণাকে কি বলে? পেট্রোকোক। বর্জ্য কাকে বলে? ব্যবহারের অযোগ্য, পরিত্যক্ত, কঠিন, তরল, গ্যাসীয় অবস্থায় প্রকৃতিতে পড়ে থাকা বস্তু বা পরিবেশ দূষণের অন্যতম কারণ তাকে বলে বর্জ্য। যেমন ভাঙা প্লাস্টিক, ছেঁড়া কাগজ, নোংরা জল ইত্যাদি। পদার্থের বস্তুগত অবস্থা অনুসারে পদার্থের বস্তুগত অবস্থার ভিত্তিতে বর্জ্য 3 প্রকার: কঠিন, তরল, গ্যাসীয়। কঠিন বর্জ্য কাকে বলে? যে কঠিন বস্তু অব্যবহৃত অবস্থায় পরিবেশের অবনমন বা দূষণ ঘটাতে সাহায্য করে তাকে বলে কঠিন বর্জ্য। যেমন খাবারের অবশিষ্টাংশ, গৃহস্থালির জঞ্জাল, প্লাস্টিক, পেপার। কঠিন বর্জ্য পোড়ানো উচিত নয় কেন? কঠিন বর্জ্য পোড়ালে তা থেকে যে গ্যাসগুলি সালফার ডাই অক্সাইড, হাইড্রোজেন ফ্লুরাইড
কার্বন মনোক্সাইড প্রভৃতি গ্যাসের নির্গত হয়, তা পরিবেশ দূষণ ঘটায়। তরল বর্জ্য কাকে বলে? প্রকৃতিতে দূষণ সৃষ্টিকারী তরল অব্যবহৃত যৌগ যখন অপরিশোধিত অবস্থায় পরিবেশে ক্ষতি করে তখন তাকে তরল বর্জ্য বলে। যেমন গৃহস্থালী, কলকারখানায় ব্যবহৃত দূষিত জল। গৃহস্থালী কঠিন বর্জ্যের কয়েকটি উদাহরণ দাও। ভাঙা খেলনা, প্লাস্টিক, মগ, ধাতুর ভাঙা অংশ, ছেঁড়া কাপড়, পুরানো কাগজ, প্লাস্টিক প্যাকেট ইত্যাদি। গৃহস্থালী তরল বর্জ্যের উদাহরণ দাও। বাথরুমে ব্যবহৃত ডিটারজেন্ট, শ্যাম্পু, ব্লিচিং পাউডার, অ্যাসিড, মিউরিটিক রয়হসি টয়সি ক, ময়হসি হস্য রয়হসি টয়সি ক, মিউরিটিক অ্যাসিড, ফিনাইল মিশ্রিত জল, রান্নাঘরে মশলা, তেল মিশ্রিত তরল, রান্নার উচ্ছিষ্টাংশ ইত্যাদি। বর্জ্য জলকে কিভাবে জীবাণুমুক্ত করা হয়? বিভিন্ন প্রকার জীবাণুনাশক পদ্ধতির মাধ্যমে বর্জ্য জলকে জীবাণুমুক্ত করা হয়। যেমন অতিবেগুনি রশ্মির ব্যবহার, জলে ক্লোরিনের ব্যবহার। গ্যাসীয় বর্জ্য কাকে বলে? বাতাসে ভাসমান লবণকণা, বায়ুকণা, ধুলোকণা যখন পরিবেশে ক্ষতি সাধন করে তখন তাকে গ্যাসীয় বর্জ্য বলে। যেমন কলকারখানার ইট ভাটা থেকে নির্গত ধোঁয়া, যানবাহনের ধোঁয়া। বিষাক্ত বর্জ্য বলতে কি বোঝো? নানা ধরনের বর্জ্য পদার্থ যা থেকে বিভিন্ন ধরনের বিষক্রিয়তা উদ্ভব হয় এবং যেগুলি একেবারেই পরিবেশ বান্ধব নয়, সেগুলিকে বলা হয় বিষাক্ত বর্জ্য। যেমন শিল্পজাত নানান প্রকার তেজস্ক্রিয় পদার্থ। বিষহীন বর্জ্য কি? যেসব বর্জ্য পদার্থগুলি বিষক্রিয়তা নেই, যেগুলি পরিবেশে কোনো প্রকার ক্ষতি সাধন করে না, তাদের বিষহীন বর্জ্য বলে। যেমন বাজারের বর্জ্য পদার্থ, কলকারখানার বর্জ্য ইত্যাদি। বর্জ্য বা বৈদ্যুতিন বর্জ্য কাকে বলে? বর্তমানে বিশ্বে নানান ধরনের ইলেকট্রনিক্স দ্রব্য ব্যবহৃত হয়। এই দ্রব্যগুলি অব্যবহৃত বাতিল অংশের মধ্যে পরিবেশ দূষণকারী পদার্থ থাকে। জীব বিশ্লেষ্য বর্জ্য কি? যে বর্জ্য পদার্থ পরিবেশে কোনো ক্ষতি করে না, ব্যবহারের পরবর্তী বাতিল অংশ পরিবেশে উপস্থিত বিভিন্ন জীবাণু ও ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়ে পুনরায় পরিবেশে মিশে যায়, তাকে জীব বিশ্লেষ্য বর্জ্য বলে। জীব অবিশ্লেষ্য বর্জ্য কি? যেসব বর্জ্য পরিবেশে পুনরায় মিশে যেতে পারে না, পরিবেশের উপর একই অবস্থায় পড়ে দূষণ সৃষ্টি করে। জৈব বর্জ্য কাকে বলে? উদ্ভিদ ও প্রাণীদেহের অবশিষ্টাংশ, অংশবিশেষ বা দেহাবশেষকে মূলত জৈব বর্জ্য বলা হয়, যা উদ্ভিদ ও প্রাণীদেহের অংশবিশেষ বা দেহাবশেষ। যেমন মৃত পশু পাখির দেহ, ফুল, ফল, শাকসবজি ইত্যাদি হলো জৈব বর্জ্য। হাজার দুয়ার ওয়েস্ট কাকে বলে? বিষাক্ত ধাতু বর্জ্য যেমন সীসা, পারদ, ক্যাডমিয়াম, আর্সেনিক ইত্যাদি পরিবেশে বিষক্রিয়া সৃষ্টি করে এবং মানবদেহে রোগ সৃষ্টি করে। বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে? বর্জ্য পদার্থগুলিকে সম্পূর্ণরূপে নিঃশেষ করে দেওয়া বা পুনর্ব্যবহারের যোগ্য করে তোলার ব্যবস্থাকেই বলা হয়। বিওডি কি? বিএডি পুরো কথা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। নদী বা জলাশয়ের জলে নির্দিষ্ট পরিমাণে অক্সিজেনের উপস্থিত থাকে, যা জীবের বৃদ্ধি ও বিকাশের জন্য আবশ্যক। ইউটিফিকেশন কি? জলাশয়ের পুষ্টি মৌলবৃদ্ধির প্রক্রিয়াকে বলে ইউটিফিকেশন। টেক ব্যাক পলিসি কাকে বলে? যেসব ব্যবহৃত দ্রব্যের পুনর্বিয়োজন সম্ভব নয়, অর্থাৎ যেগুলি প্রকৃতিতে মিশে যায় না, যেগুলি যথাসম্ভব ব্যবহার না করা উচিত অথবা ব্যবহার কমানোর প্রবণতা তৈরি করা আবশ্যক। নিষ্কাশন কাকে বলে? পয়ঃপ্রণালী, নর্দমা, শহরে আবর্জনা পাইপলাইন পথে দূরবর্তী স্থানে নিয়ে যাওয়ার পর তার থেকে বিষাক্ত রাসায়নিক মুক্ত করে বিশুদ্ধ করা পদ্ধতিকে নিষ্কাশন বলে। উন্মুক্ত বর্জ্য বলতে কি বোঝো? উন্মুক্ত বর্জ্য সাধারণত শহরে নিচু খোলা জমিতে বর্জ্য উন্মুক্তভাবে ফেলে রাখা থাকলে তাকে উন্মুক্ত বর্জ্য বলে। লিচেট লয়হসি জয়কা ট। লিচেট বলতে কি বোঝো? বৃষ্টি যে জল ল্যান্ডফিলের বর্জ্য পদার্থ ধুয়ে নিয়ে জলাশয় মেশে সেই বর্জ্য পদার্থ ধোয়া জলকে লিচেট বলে। আখের ছিবড়ে কি? চিনি শিল্পে ব্যবহৃত অবশিষ্টাংশ আখের ছিবড়ে ও অন্যান্য বর্জ্যকে ব্যাগাসে বলে। আখের ছিবড়ে বা ব্যাগাসে বলে। ওয়েস্ট এক্সচেঞ্জ বলতে কি বোঝো? অনেক সময় পদার্থ বা বস্তু ব্যবহার করে পুনরায় অবিকৃত অবস্থায় পরিবেশে ফিরিয়ে দেওয়া সম্ভব। এনপিকে কি? এনপিকে এর পুরো নাম নাইট্রোজেন, ফসফেট, পটাশিয়াম। এগুলি উদ্ভিদের পুষ্টি মৌল, উদ্ভিদ বৃদ্ধির সহায়ক উপাদান। তেজস্ক্রিয় বর্জ্য বলতে কি বোঝো? পারমাণবিক চুল্লি, পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র, পারমাণবিক গবেষণাগার থেকে নির্গত বর্জ্য পদার্থকে তেজস্ক্রিয় বর্জ্য বলা হয়। ভার্মি কম্পোস্টিং বলতে কি বোঝো? স্বাভাবিক জীবনযাত্রার মাধ্যমে জৈব বর্জ্যের বিয়োজন ঘটে
হিউমাসে পরিণত হওয়ার পদ্ধতিকে ভার্মি কম্পোস্টিং বলে। বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কী বোঝো? ফাঁকা জমি বা জমিতে গর্ত করে বর্জ্য পদার্থ ভরাট করাকে বর্জ্য ভরাটকরণ বলে। বর্জ্যের পুনর্ব্যবহার বলতে কী বোঝো? কিছু কিছু বর্জ্য পদার্থ যেগুলি পুনরায় ব্যবহার করা হয় তাকে বর্জ্যের পুনর্ব্যবহার বলা হয়। বর্জ্য পদার্থের শ্রেণীবিভাগ করো। বর্জ্যের প্রকারভেদ হলো পার্থিব বৈশিষ্ট্য অনুযায়ী প্রকারভেদ। যেমন কঠিন পদার্থের বিভিন্ন প্রকার ভৌত অবস্থাগুলির মধ্যে কঠিন বর্জ্যের উপস্থিতি পরিবেশে বেশি লক্ষ্য করা যায়। যেমন গৃহস্থলী জঞ্জাল, প্লাস্টিক পেপার, পুরানো ব্যবহৃত আসবাবপত্র। তরল বর্জ্য পদার্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো নর্দমা, দ্বারাবাহিত, গৃহস্থালী, পয়ঃপ্রণালীজাত নানান তরল পদার্থ। গ্যাসীয় কলকারখানা থেকে নির্গত নানান সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, বিষাক্ত ধোঁয়া, ধুলোকণা, বিষাক্ত কণা, কার্বন মনোক্সাইড প্রভৃতি গ্যাস সমূহ এই প্রকার গ্যাসীয় বর্জ্য পদার্থের উদাহরণ। বিশ্বগৃহতা অনুযায়ী প্রকারভেদ। বিশ্বগৃহতা তারতম্য অনুযায়ী দুভাগে ভাগ করা হয় বর্জ্য পদার্থকে। যেমন বিষাক্ত নানান ধরনের বর্জ্য পদার্থ যা থেকে বিভিন্ন ধরনের বিষক্রিয়তার উদ্ভব হয় এবং যেগুলি একেবারে পরিবেশ বান্ধব নয়। বিষবিহীন তাদের পরিবেশ বান্ধব নয় এই বিষাক্তগুলো হলো যেমন শিল্পজাত নানান প্রকার তেজস্ক্রিয় পদার্থ, ইউরেনিয়াম, থোরিয়াম প্রভৃতি। বিষহীন যেসব বর্জ্য পদার্থগুলি বিষক্রিয়তা নেই সেগুলি পরিবেশে কোনো প্রকার ক্ষতিসাধন করে না তাদেরকে বিষহীন বর্জ্য বলা হয়। যেমন বাজারের বর্জ্য পদার্থ, কলকারখানার বর্জ্য প্রভৃতি। বর্জ্য পদার্থের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। বর্জ্য পদার্থগুলি উপাদান। বর্জ্য পদার্থ কঠিন, তরল, গ্যাসীয় তিন প্রকারে হতে পারে। বর্জ্য পদার্থের কিছু অংশ জীবাণু দ্বারা বিয়োজিত হয়। দূষণ বর্জ্য উপাদানে পরিবেশের দূষণ সৃষ্টি হয়। পরিমাণ গ্রামের তুলনায় শহরে বর্জ্যের পরিমাণ বেশি থাকে। বর্জ্য উৎসস্থল গৃহস্থালী, শিল্পাঞ্চল, কৃষিক্ষেত্র, চিকিৎসা কেন্দ্র, খনিজ আহরণ ও প্রক্রিয়াকরণ অঞ্চল। কৃষি বর্জ্য কিভাবে সৃষ্টি হয়? চাষবাসের সময় যে রাসায়নিক সার ও কীটনাশক জমিতে বা শস্য ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে সেগুলি অবশিষ্টাংশ সাধারণত মাটিতে মিশিয়ে বৃষ্টির জলের সঙ্গে বা জল সেচের সঙ্গে ধুয়ে পার্শ্ববর্তী কোনো জলাশয়ে, পুকুর বা নদীতে গিয়ে মেশে। এগুলি কৃষির তরল বর্জ্য। এছাড়া যখন শস্য ক্ষেত্রে পোকা লেগে যায় বা ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায় তখন তার বিক্রিয়া বা আহারের অযোগ্য হয়ে পড়ে এবং কৃষিজ বর্জ্য হিসেবে পরিগণিত হয়। কঠিন বর্জ্যের সৃষ্টির উৎসগুলি চিহ্নিত করো। গৃহে ব্যবহৃত উপকরণ যেমন পুরানো কাগজ, বাতিল কাপড়, ভাঙা প্লাস্টিক। শিল্পে ব্যবহৃত যন্ত্রাংশ, টায়ার, টিউবের বাতিল অংশ, সিমেন্ট, তাপবিদ্যুৎ কেন্দ্রের আবর্জনার অংশবিশেষ। কৃষিক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রাংশের অকেজো অংশ, ফসল তোলার পর পড়ে থাকা অবশিষ্টাংশ। খনি ও নির্মাণ কাজে খনিজের আহরণের পর খনিজের অবশিষ্টাংশ, গৃহ বা অন্যান্য নির্মাণের পর পড়ে থাকা চুনচুরকি। শিল্পের বর্জ্যের নানা উৎসসমূহ উল্লেখ করো। শিল্পাঞ্চল তথা নগরাঞ্চলগুলিতে অবশিষ্ট কলকারখানা থেকে যে বিষাক্ত কালো ধোঁয়া বা বিভিন্ন বিষাক্ত ধাতুকণা ও তরল পদার্থ নির্গত হয় তাকে শিল্প বর্জ্য বলা হয়। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। এই শিল্পে ফল ফুল থেকে নির্যাস বের করার পর পড়ে থাকা অবশিষ্টাংশ। শর্করা শিল্প আখ থেকে চিনির রস নিঃসরণের পর পড়ে থাকা আখের ছিবড়া। পাট শিল্প পাটের আঁশ বের করার পর পড়ে থাকা অবশিষ্টাংশ। কাগজ শিল্প কাষ্ঠমণ্ড, সেলুলোজ, কাগজের অবশিষ্টাংশ, শিল্পে ব্যবহৃত রাসায়নিক উপাদানের অবশিষ্ট অংশ। বয়ন শিল্প ব্লিচিং পাউডার, রঙের অবশিষ্টাংশ, তুলো, সুতো, কাপড়ের ছাট অংশ। ধাতব শিল্প অ্যালুমিনিয়াম, ইস্পাত শিল্পের ছাট, খনিজ রাসায়নিক শিল্পের ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য। ইলেকট্রনিক শিল্পে যন্ত্রাংশের অংশ, তামার তার, সীসা। তরল বর্জ্য কীভাবে সৃষ্টি হয়? যেসব বর্জ্য তরল আকারে থাকে তাকে তরল বর্জ্য বলা হয়। যেমন গৃহস্থলী তরল বর্জ্য, বাথরুমে ব্যবহৃত ডিটারজেন্ট, শ্যাম্পু, ব্লিচিং পাউডার, মিউরিক অ্যাসিড, ফিনাইল মিশ্রিত জল। কলকারখানা তরল বর্জ্য, কলকারখানা থেকে নির্গত গরম জল, তৈলাক্ত জল, ধোঁয়া, কলকারখানা ধোঁয়া। কৃষিক্ষেত্রে তরল বর্জ্য, কৃষিতে ব্যবহৃত সার, কীটনাশক, ওষুধের জলের সাথে ধুয়ে এসে নদীতে মেশে। চিকিৎসা সংক্রান্ত বর্জ্য কীভাবে সৃষ্টি হয়? হাসপাতাল বা নার্সিংহোমে থেকে যে বর্জ্য নির্গত হয় তাকে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য বলা হয়। যেমন ছুঁচ, সিরিঞ্জ, ছুরি, কাঁচি, বেলের স্যালাইন, গজ, বোতল, তুলো, ব্যান্ডেজ প্রভৃতি বর্জ্যের উদাহরণ।
পরিবেশের উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো। বায়ু দূষণ বর্জ্য পদার্থগুলিকে পরিবেশে বিভিন্ন স্থানে জমিয়ে রাখার পর তা থেকে যে পচা গন্ধ নির্গত হয় তা পারিবেশিক পরিবেশ তথা সমগ্র বায়ু মণ্ডলে বায়ু দূষণ ঘটায়। জল ও মৃত্তিকা দূষণ কৃষির জমিতে ব্যবহৃত রাসায়নিক সার অথবা কীটনাশক তথ্য প্রয়োগকালে নির্গত তরল বর্জ্যগুলি বৃষ্টি বা জলসেচের দ্বারা সেগুলি পার্শ্ববর্তী কোনো নদীতে গিয়ে মেশে সেখানকার স্বাভাবিক জলজ বাস্তুতন্ত্রকে ব্যাহত করে। রাসায়নিক বিক্রিয়া যেগুলি কোনোভাবেই মাটির সঙ্গে মেশে না সেই সব অযোগ্য পদার্থগুলি ক্রমাগত সেখানে সজ্জিত হয়ে জল নিষ্কাশন ব্যবস্থাকে ব্যাহত করেছে। বাস্তুতন্ত্রের ভারসাম্যহীনতা এই বর্জ্য পদার্থের সঞ্চয় এবং তার পরিমাণ পরিবেশে বেড়েই চলেছে, ফলে পুকুর, বনভূমি, তৃণভূমি প্রভৃতি বিভিন্ন স্থানের বাস্তুতন্ত্রগুলি দিনের পর দিন তার ভারসাম্য হারাচ্ছে। জীব বৈচিত্র্য হ্রাস পৃথিবীর বিভিন্ন বাস্তুতন্ত্রগুলি নানান পরিবেশ দূষণের কবলে পড়ে তাদের ভারসাম্য হারাচ্ছে। দৃশ্য দূষণ যেখানে জমা ময়লা আবর্জনার প্রকৃতির সৌন্দর্য হারিয়ে যায়। তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে? তেজস্ক্রিয় বর্জ্য হলো উচ্চ তেজস্ক্রিয় ক্ষমতা সম্পন্ন পদার্থগুলির অবশিষ্টাংশ বিশেষ। তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম প্রভৃতি উপাদান শিলাস্তরে থাকে। সেগুলি খনিগর্ভ থেকে ওই পদার্থ আহরণের সময় এই বর্জ্যের সৃষ্টি হয়। বর্জ্য প্রক্রিয়াকরণে 3R এর ভূমিকা উল্লেখ করো। 3R হচ্ছে রিডিউস, REDUCE, রিউস, REUSE, অ্যান্ড রিসাইকেল, RECOYCLE। তাহলে এখানেই আমি শেষ করছি।